একটি জঙ্গলে বাস করত একটি লোভী শিয়াল। সে একদিন জঙ্গলের মধ্যে ঘুরছিল খাবারের সন্ধানে। হঠাৎ সামনে একটি জলাশয় দেখতে পেয়ে শিয়াল বলে, অনেকক্ষণ জঙ্গলে ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়েছে, যাই ওই জলাশয় থেকে একটু জল পান করে আসি। তারপর শিয়াল জল খাওয়ার জন্য যখন ওই জলাশয়ের কাছে তারপর শিয়াল দেখলো যে ওই জলাশয়ের মধ্যে একটি আঙুর ফলের থোকা ভাসছে। তারপর শিয়াল আঙুর ফলের থোকাটিকে দেখে মনে মনে বলে, আঙুর ফলেরটি খেতে খুবই সুস্বাদু হবে। তারপর শিয়াল পাশে থাকা একটি গাছের ডালের কাছে যায় এবং সেটিকে নিয়ে আসে এবং কোনো মতেই ওই আঙুর ফলটাকে তুলতে না পেরে শিয়াল ওই জলাশয়ের মধ্যে লাফ দেয়। তারপর শিয়াল বলে, এই আঙুর ফলটি কোথায় গেল? এখানেই তো ছিল। তারপর শিয়াল উপরের দিকে তাকিয়ে দেখল যে আঙুর ফল তো গাছের উপরে। তারপর শিয়াল বলল, হায় হায়, আমি একই বোকামো করলাম। আঙুর ফলের লোভে জলাশয়ের মধ্যে নামলাম। আঙুর ফল আবার জলাশয়ের মধ্যে হয় নাকি? আঙুর ফলের লোভে তো আমি জলাশয়ের মধ্যে ফেসে গেছি। এবার কিভাবে এখান থেকে উঠবো? সর্বনাশ হয়ে গেছে। এবার যেভাবেই হোক আমাকে উপরে উঠতে হবে, না হলে এখানেই তো আমি খাবারের অভাবে মারা যাব। তারপর শিয়াল জলাশয় থেকে লম্ফঝম্প করে ওঠার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠতে পারল না। তখন ওই জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিল একটি গাধা, আর সে ওই জলাশয় থেকে একটি আওয়াজ শুনতে পাচ্ছিল। তারপর গাধাটি ওই জলাশয়ের কাছে গিয়ে ওই জলাশয়ের মধ্যে শিয়ালকে দেখতে পায়। তখন গাধাটিকে দেখতে পেয়ে শিয়ালের মাথায় একটি বুদ্ধি আসে। শিয়াল গাধাটিকে দেখে বলল, গাধা ভাই, কোথায় যাচ্ছ? এই দেখছো কত সুস্বাদু আঙুর ফল। এসো আমরা দুজনা মিলে এই সমস্ত আঙুর ফলগুলিকে খেয়ে ফেলি। তারপর গাধাটি বলল, তাই তো, এখানে তো অনেক আঙুর ফল আছে মনে হচ্ছে। তারপর গাধাটি মনে মনে ভাবলো আঙুর ফলগুলি মনে হয় খুবই সুস্বাদু হবে। এই কথা বলে গাধাটি সেই জলাশয়ের মধ্যে লাফ দেয়। তারপর গাধাটি জলাশয়ে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটি সেই গাধার উপরে উঠে জলাশয়ের উপরে উঠে এসে বলে, তোমার মতো বোকা গাধা আর আমি কখনোই দেখি নাই। আমি তো এই জলাশয়ের মধ্যে ফেসে গিয়েছিলাম। তুমি বুঝতেই পারলে না, আর আমার কথা শুনে আঙুর ফলের লোভে এই জলাশয়ের মধ্যে লাফ দিলে। শিয়াল বলে, এবার আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর শিয়াল বলল, গাধা ভাই তুমি এখানে থাকো, আমি তাহলে এখন চললাম। তারপর গাধাটি বলল, হায় হায়, আমি একই ভুল করলাম। তাহলে এবার আমি এখান থেকে উদ্ধার হব কিভাবে? তারপর ওই রাস্তা দিয়ে একটি কাঠুরিয়া কাঠ কেটে মাথায় করে নিয়ে যাচ্ছিল। তারপর কাঠুরিয়া যখন ওই জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করলো যে ওই জলাশয়ের মধ্যে কি যেন পড়ে গেছে। তারপর কাঠুরিয়া ওই জলাশয়ের কাছে গিয়ে দেখলো যে ওই জলাশয়ের মধ্যে একটি গাধা পড়ে রয়েছে। তারপর কাঠুরিয়া জিজ্ঞেস করলো, গাধা ভাই, তোমার এই অবস্থা কি করে? তারপর গাধা কাঠুরিয়াকে তার সমস্ত কথা খুলে বলল। তারপর কাঠুরিয়া গাধার সমস্ত কথা শুনে তাকে বাঁচানোর জন্য তারপর কাঠুরিয়া সেখান থেকে চলে যায়। তারপর কাঠুরিয়া জঙ্গলের মাঝখানে যায় এবং সে তার মাথায় কাঠের বোঝাটি সেখানে রাখে এবং গাধাটিকে বাঁচানোর জন্য সে তার কাঠ কাটার মইটি সেখানে নিয়ে আসে। কাঠুরিয়া সেই মইটিকে জলের মধ্যে দেয় এবং গাধাকে বলে, গাধা ভাই, এই নাও মই, এবার তুমি উঠে এসো। গাধাটি মই পেয়ে জলের উপরে উঠে এসে বলল, প্রিয়া ভাই, তুমি আমার যা উপকার করলে, এই ঋণের কথা আমি কোনোদিনই ভুলবো না। তারপর গাধা কাঠুরিয়াকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে আবার জঙ্গলের মধ্যে ফিরে যায়। তাই বলি বন্ধুরা, কোনো কাজ করার আগে ভাবতে হয়, কাজ করে ভাবতে নেই, এবং কোনো অসাধু লোকের কথায় ফাঁসতে নেই। কোনো কাজ করতে হলে আগে ভাবনা চিন্তা করে তারপরে সেই কাজটিকে করতে হয়, না হলে আমার মতো তোমাদেরও ওই একই অবস্থা হবে।